নমস্কার বন্ধুরা, আমি মিতা। আজকে আমি যে রিডিংটা নিয়ে এসেছি সেটা আমি দেখব আগামী জানুয়ারি মাস তোমাদের কেমন যাবে। হেলথ, রিলেশন, ফাইন্যান্স, তোমাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, যেটাই হোক, যেটা আসবে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কাছে এটাই অনুরোধ, প্রথম যদি ভিজিট করো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, ভিডিও যতটা পারবে ভিডিও শেয়ার করো, যাতে যাদের প্রয়োজন আছে এই ভিডিও বা কন্টেন্ট তাদের কাছে পৌঁছাতে পারে। আর এই রিডিং ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশির মানুষের জন্য, যেখানে তোমার সাথে মিলবে সেটাকে রেখে বাকিটা তুমি ছেড়ে দিও। আর সমস্ত জোডিয়াক সাইন এটা দেখতে পারো। তো আগামী জানুয়ারি মাস তোমাদের কেমন যাবে, কেরিয়ার, ফাইন্যান্স, রিলেশন, স্পিরিচুয়াল, হেলথ সব নিয়ে আমি একটা রিডিং করছি। তো চলো শুরু করি। আমি কার্টোম্যান্সি রিডিং করছি। তাসের পাত্তাও আমাদের অনেক কিছু জানিয়ে দেয়। এটা একটা ফ্রান্সের অ্যাস্ট্রোলজি প্রেডিকশন। তো চলো শুরু করছি। হেলথ, রিলেশন, ক্যারিয়ার, ফাইন্যান্স, স্পিরিচুয়ালিটি আর একটা আউটকাম আমি নিয়ে রাখলাম এখানে, এটা আমি পরে দেখব। বটম অফ দ্য ডেকে আছে কুইন অফ ক্লাব। চলো শুরু করছি। প্রথমে যেটা এসছে সেটা হলো হেলথ। নতুন বছরের সুখবর, জানুয়ারি মাসের সুখবর এটা হলো তোমার এতদিনের যে হেলথ ইস্যু ছিল, হেলথ প্রবলেম যেটা ছিল সেটা রিসলভ হয়ে যাচ্ছে এবং নতুনভাবে তুমি উদ্যমের সাথে এগিয়ে যাচ্ছ। হেলথের যে ইস্যু, তোমার মানে তোমার হেলথের যে এতদিন যে তোমার ওষুধ কাজ করছিল বা তোমার ডাক্তারও তোমাকে বারবার চেঞ্জ করতে হয়েছিল, এবার সেখানে তুমি স্টেবিলিটি পাচ্ছ, এখানে তুমি সেখানে নতুন বিগিনিং পাচ্ছ। এজ অফ যেটা আমরা পান পাত্তা বলি, সেটা আমাদের এটাই বোঝাচ্ছে স্প্রেড, যে নতুনভাবে হেলথের তোমার শুরুয়াত হচ্ছে, মানে নতুনভাবে তুমি হেলথের রিকভারি তুমি পাচ্ছ এবং তোমার অতীতের মানে আগের যে প্রবলেম হেলথ ইস্যু ছিল সেটা তোমার রিসলভ হয়ে যাচ্ছে। তুমি মানে ভালোভাবে তোমার হেলথ থাকবে জানুয়ারিতে, সেরকম অসুবিধা হবে না। রিলেশনে যেটা এসছে, রিলেশনের টু অফ স্পেড, এটাই তোমাকে দেখাচ্ছে যে এখানে কিছু তোমার একটু প্রবলেম হতে পারে রিলেশনে, তোমার রিলেশনে, যেটা তোমার বিবাহ বলো বা তোমার লাভ ওয়ানের সঙ্গে বলো, বা হয়তো তুমি কারোর প্রতি তোমার হয়তো তোমার মনে মনে তুমি হয়তো কাউকে ভালোবাসো, সেখানে তোমার একটুখানি সময়টা সঙ্গ দিচ্ছে না। এখানে হয়তো পার্সন থেকে তুমি একটু কোনো ক্ষেত্রে হয়তো চিটিংয়ে একটুখানি দেখতে পারো তোমার পার্সনের তরফ থেকে। একটুখানি কনফ্লিক্ট তোমাদের মানে রিলেশনে একটু থাকবে তাহলে জানুয়ারিতে, এবং তোমাদের মধ্যে ঝগড়াও হতে পারে। তো আমি এখানে একটু সাজেস্ট এটাই করবো, যতটা পারবে যেখানে দেখবে যে একটুখানি ঝগড়া শুরু হচ্ছে বা কোনো 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 কথা নিয়ে যখনই এমন এমন পরিস্থিতি থাকে যে কোনো কথা বললেই বা কোনো কিছু সিচুয়েশন মনে করিয়ে দিলেই পার্সনের সঙ্গে লড়াই হয়ে যায়। তো তোমরা চেষ্টা করো সেই সিচুয়েশন, সেই ঘটনা, সেই কথা যেন পার্সনের সঙ্গে আলোচনা না করা, তাহলে তোমরা কি করবে, এই ঝগড়াটা তোমরা একটু কাটিয়ে উঠতে পারবে। তো রিলেশনের ক্ষেত্রে একটুখানি প্রবলেম দেখছি, কিন্তু সেটা তোমাদের বুদ্ধিমত্তার সাহায্যে যদি একটুখানি হ্যান্ডেল করো অবশ্যই সেটা কাটিয়ে উঠতে পারবে। এখানে রিলেশন ভালো করবার জন্য আমি বলবো শিব পুজো করতে পারো, শিবের মাথায় একটু জল দিতে পারো, রোজ সকালে ওম নমঃ শিবায় উচ্চারণ করতে পারো, এবং যখনই পূর্ণিমা আসবে চন্দ্রদেবকে তুমি দুধ, একটু জল বা তাতে একটু গঙ্গা জল দিয়ে একটু অর্ঘ্য দিতে পারো। এতে কি হবে, তোমার মন বিচলিত হবে না, তোমার মন কন্ট্রোলে থাকবে। আর এখানে আরেকটা কথা রেমেডি যেটা বলবো সেটা হলো একটু বেশি করে জল খাবে, আর যেখানে একটু ঝগড়া অশান্তি দেখবে সেখানে চেষ্টা করবে সেখান থেকে একটু কাটিয়ে উঠতে, তাহলে তোমার সমস্যাটা অতটা থাকবে না। কেরিয়ারের ক্ষেত্রে এসছে ফোর অফ স্প্রেড। ক্যারিয়ারে ফোর অফ স্প্রেড এটাই দেখাচ্ছে যে তোমার যে কেরিয়ারে এতদিনে যে প্রবলেম চলছিল সেটা তোমার ব্যবসাতে বলো বা তোমার চাকরিতে বলো, সেই প্রবলেম কিন্তু জানুয়ারি মাসে
অনেকটাই রিকভারি হয়ে যাবে, মানে তুমি সেই প্রবলেম থেকে বেরিয়ে আসবে। তোমার কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো দেখছি, তোমার কেরিয়ারের এখানে খুব ভালো তোমার এসেছি, মানে এতদিনের যে কেরিয়ারের প্রবলেম ছিল সেখানে হয়তো তুমি কেরিয়ারে তোমার হয়তো চাকরিতে হয়তো তোমার জানুয়ারিতে তোমার নতুন কোনো কন্ট্যাক্ট তুমি পেতে পারো, নতুন কোনো হয়তো তুমি প্রমোশনে পেতে পারো, বা ব্যবসাতে তুমি হয়তো নতুন কোনো ব্যবসা তুমি শুরু করতে পারো, বা তোমার ব্যবসাতেও তোমার গ্রোথ হবে। কেরিয়ারে তোমার খুব ভালো দেখছি। তোমার ফাইন্যান্সে যেটা দেখছি, ফাইন্যান্স হচ্ছে সেভেন অফ হার্ট, ফাইন্যান্সে 7 অফ হার্ট। এখানে একটুখানি প্রথমে একটুখানি কনফ্লিক্ট একটু থাকবে, মানে একটু খরচা তোমার একটু হতে পারে, জানুয়ারি মাসে একটু খরচা হতে পারে, এখানে তোমাকে ইন্ডিকেট এটাই করছে যে একটুখানি একটুখানি মানে বুঝে সুঝে চলতে হবে। মানে কি, অযথা খরচা করবে না, যেখানে তোমার খরচা, যেখানে তোমার প্রয়োজন সেখানে সেখানে একটু মানে দেখে শুনে করবে। তুমি যদি বাড়ি কেনা, প্রপার্টি কেনার বা কিছু কেনার কথা যদি তুমি চিন্তা করো, অবশ্যই ভালো করে কাগজ পড়ে নিয়ে ভেবে চিন্তে কিনবে, এবং সমস্ত কিছু প্রপার্টি খোঁজ খবর নিয়ে তারপরে সেখানে তুমি টাকা পয়সা লাগাবে। ফাইন্যান্সে যেখানে তুমি টাকা লাগাবে সেখানে তোমার মিউচুয়াল ফান্ড হোক বা তুমি এফডি হোক, যেখানেই হোক, একটুখানি কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে সেখানে তুমি টাকা লাগিও, এতে তোমার ফাইন্যান্স ঠিক থাকবে। মানে কি, হুট করে কোনো ফাইন্যান্সের ব্যাপারে হুট করে কোনো ডিসিশন তুমি নিতে যেও না। আচ্ছা, স্পিরিচুয়ালিটি যেটা আমি দেখবো, স্পিরিচুয়ালিটি এসছে 8 অফ হার্ট। 8 অফ হার্ট স্পিরিচুয়ালিটি দেখছি ভীষণভাবে তুমি ঈশ্বরের প্রতি তোমার যে বিশ্বাস, যে ভক্তি, সেটা তোমার ভীষণভাবে প্রকট পাবে। মানে ঈশ্বরের প্রতি তোমার ভক্তি, ঈশ্বরের প্রতি যে বিশ্বাস তোমার যে আগে ছিল, সেটা তুমি মানে তুমি ঈশ্বরের সঙ্গে তুমি নিজেকে কানেক্ট ফিল করতে পারবে। তুমি পূজা পাঠে তোমার মন আসবে, তুমি যে ধ্যান করো বা ওম চ্যান্টিং করো, সেখানে তোমার দেখবে মনে তুমি অনেক শান্তি পাচ্ছ। মানে ঈশ্বরের সঙ্গে পূজা করলে, ঈশ্বরের সাথে একটু সময় কাটালে মনে তুমি অনেক শান্তি পাবে, এবং তুমি সেলিব্রেশন করারও সুযোগ পাচ্ছ। মানে কি, স্পিরিচুয়ালি রিগার্ডিং এটা হতে পারে যে হয়তো তোমার বাড়িতে কোনো পূজা পাঠ, বা তুমি কোনো মন্দির দর্শন করতে পারো, বা তুমি তোমার কোনো মনের ইচ্ছা হয়তো কোনো দেবতার দর্শনে, সেখানে তুমি যেতে পারো। স্পিরিচুয়ালি রিগার্ডিং তোমার খুব ভালো কার্ড এসছে 8 অফ হার্ট। মানে তুমি ইমোশনালি একদম ব্যালেন্স থাকবে এবং কানেক্ট টু গড, মানে ঈশ্বরের সঙ্গে একদম নিজেকে কানেক্ট ফিল করবে। এবং এখানে এই সময় তোমাকে বলবো, এই জানুয়ারি মাসে তুমি ঈশ্বরকে তোমার মনের ইচ্ছা, মনের সমস্যা যা আছে তা সমর্পণ করে দিয়ে তুমি ঈশ্বরের প্রতি ভক্তি তুমি দেখিও, এবং তোমার মনে যেটা ইচ্ছা বা তোমার যেটা চাওয়া আছে, তোমার যেটা ইচ্ছা আছে সেটা ভগবানকে জানিও, অবশ্যই তিনি পূরণ করবেন। আচ্ছা, আমি এটা আউটকাম যেটা এসছে সেটা একটু দেখে নিই। আউটকাম এসছে 10 অফ স্প্রেড। আচ্ছা, 10 অফ স্প্রেড যেটা বোঝাচ্ছে সেটা হলো, 10 অফ স্পেড যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে সিক্রেট ওভারকামিং, মানে ফেয়ার ব্লকেজ এন্ডিং। মানে তোমার যেটা আউটকাম এসছে, তুমি কোনো হয়তো তোমার লাইফে কোনো সমস্যা আছে, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। সেটা তোমার হেলথ, রিলেশন, তোমার কোনো রকমের ফাইন্যান্স, ক্যারিয়ার, যেটাই হোক, বেরিয়ে আসতে পারবে। তোমার মনের মধ্যে এতদিন যে ভয় ছিল, সেই ভয়টা তুমি কাটিয়ে উঠতে পারবে। কেন কি, তোমার স্পিরিচুয়াল কার্ড ভীষণ ভালো এসেছে। ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি ভক্তি, এবং থাকলেই কী হবে, মনের মধ্যে একটা কনফিডেন্স থাকে। সেই কনফিডেন্ট লেভেল তোমাকে কী করবে, ভয় মুক্ত করবে তোমাকে। এটাই বলা হচ্ছে যে মন শান্ত রেখো, হুট করে কোনো ডিসিশন নিও না। ফাইন্যান্স রিলেশন কোনো ডিসিশন, বা নিজের রিলেশনের কোনো ডিসিশন হুট করে যেতে যেও না। কোনো রকমে ডিভোর্স ফাইল বা পার্টনারের সঙ্গে বিচ্ছেদ কথা সেরকম তুমি চিন্তা করো না, একটু ভেবে চিন্তে একটুখানি চিন্তা করো। জানুয়ারি মাসটা একটুখানি যদি তুমি মানে মাথা ঠান্ডা করে বা একটুখানি যদি তুমি নিজেকে কন্ট্রোল করে চলতে পারো, তোমার কিন্তু ভীষণভাবে মানে খুব ভালো তোমার কাটবে, কোনো রকম সমস্যা হবে না। তুমি ফাইন্যান্স, কেরিয়ারের ক্ষেত্রে তো ভীষণ গ্রোথ করবে। মন শান্ত থাকলেই কিন্তু লাইফে এগিয়ে যাওয়া যায়, সাকসেস। মনের মধ্যে যদি তোমার চলতে থাকে খিচুড়ি, তাহলে তো সমস্যাই আছে। তো ব্যালেন্স, মানে ঈশ্বর জানুয়ারি মাসে তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। নিজের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, ফাইন্যান্স, সব কিছু তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। নিজের বুদ্ধি, নিজের ইনটিউশন পাওয়ার যেহেতু তোমার স্ট্রং থাকবে, নিজের মনের কথা ভালো করে শুনবে, এবং অবশ্যই নিজেকে সময় দেবে, নিজের পরিবারকে সময় দেবে, নিজের সঙ্গে
সময় দিলে কি হবে, অনেক ভালো বুদ্ধিটা খোলে। আচ্ছা, নেক্সট যেটা এসছে সেটা হলো জ্যাক অফ ক্লাব। জ্যাক অফ ক্লাব এটাই বোঝাচ্ছে লাভ লাভ রিলেশনে তোমাকে খুব ভালো ভালো চেঞ্জ আসবে, মানে তোমার পার্টনারের সঙ্গে যদি কোনো প্রবলেম যদি থেকেও থাকে সেই প্রবলেমটাকে তুমি কাটিয়ে উঠতে পারবে। তুমি বিজনেসে, তুমি ক্যারিয়ারে, তোমার ফাইন্যান্সে নতুন বিগিনিং হবে, নতুন কিছু অফার, চাকরির অফার, নতুন কোনো ব্যবসার অফার বা কোনো তোমার আইডিয়া, ব্যবসা বা কাজকর্মে কিছু আইডিয়া তোমাকে তোমার ব্রেনে ক্লিক করতে পারে, সেটা তুমি লিখে রেখে তুমি সেটাকে নিয়ে তুমি কাজ করতে পারো এবং তোমার নিউ বিগিনিং হবে, সেটা তোমার কেরিয়ার, ফাইন্যান্স ক্ষেত্রেও হবে। এবং তুমি তোমার যদি বিয়ের কোনো যদি কোথাও ঠিক হয়ে থাকে, মানে কথাবার্তা যেখানে হয়তো চলছে আর তুমি বিয়ে হচ্ছিল না, সেখানেও বিয়ে হওয়ার চান্স আছে। আচ্ছা, চলো দেখে নিচ্ছি যে তোমার কাজ বলতে তোমার ক্যারিয়ারে, তোমার ফাইন্যান্স, তোমার বিবাহ, রিলেশন, যেটাই হোক কত দিনে হবে। আমি টাইমটা একটু দেখে নিই, তোমার একটু টাইমটা দেখে নিই, কত দিনে তুমি সাকসেস পাবে, কত দিন, কত মাস, দেখে নিই। আমি একটু টাইমটা একটু দেখে নিই। ডিফিকাল্টিস ইন ওয়ার্ক, টেক ইউর মামাস হেল্প। তোমার লাইফে যদি কোনো রকমের প্রবলেম যদি তুমি দেখে থাকো, মানে হয়তো ভীষণভাবে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এগোতে পারছো না, স্ট্রাক হয়ে আছো, বুঝতে পারছো না কী করবে, তুমি তোমার মায়ের হেল্প নিতে পারো, বা তোমার মাতৃতুল্য দিদি, বোন, বন্ধু যেই আছে মাতৃতুল্য তোমার রিলেটিভের মধ্যে যেই হোক না কেন, তারও তোমার পরামর্শ তুমি নিয়ে এগোতে পারো। তার পরামর্শ তোমাকে অনেকটা হেল্প করবে এগিয়ে যেতে। এবং এখানে আছে আপ টু নেক্সট আগস্ট, এবং সামনে বছরে আগস্টের মধ্যে তোমার লাইফে সুখবর, তোমার লাইফের অবস্ট্রাগল সরে যেতে পারে, সেটা তুমি আগস্ট থেকে তোমার লাইফ অনেক স্মুথলি এগিয়ে যাবে। আচ্ছা, রুনস থেকে আমি দেখে নেব একটা মেসেজ তোমাদের জন্য। রুনস থেকে জানুয়ারি মাসে তোমার, যেহেতু আমি জানুয়ারি মাস চুজ করছি, তো একটু দেখে নিই রুনস থেকে কী আসছে। রুনস থেকে এসছে উরুজ। এনার্জেটিক থাকবে, তুমি ভীষণ এনার্জি ফিল করবে, স্ট্রেংথ ফিল করবে, এবং তোমার হেলথ ভালো থাকবে। আমি এখানে বলেছি যে এজ অফ স্পিরিট যখনই এসছে আমি বলেছি যে তোমার হেলথ খুব ভালো থাকবে, মানে তুমি হেলথ রিকভারি তোমার হচ্ছে, এবং হেলথ রিলেটেড যেসব ইস্যু ছিল তুমি ভালো কাটিয়ে উঠতে পারবে। তুমি অনেক এনার্জেটিক ফিল করবে, যেহেতু তুমি স্পিরিচুয়ালি ভীষণ অ্যাওয়েকেনিং হচ্ছে তোমার, সে তুমি এনার্জেটিক ফিল করবে, এবং তোমার হাতে যত পেন্ডিং কাজ আছে এই জানুয়ারি মাসে তুমি করে নাও, তুমি নিজেকে হ্যাপিও ফিল করবে। এবং যতটা তোমার হার্ডওয়ার্ক, যে এতদিন তুমি যে হার্ডওয়ার্ক করে এসছো, হয় সেই হার্ডওয়ার্ক তোমার কিন্তু পে হতে চলেছে, ঈশ্বরের দ্বারা তুমি গিফট পাবে, নতুন অপরচুনিটি, নতুন সাকসেস, নতুনভাবে এগিয়ে যাওয়ার উদ্বুদ্ধ তুমি পাবে। তো এটা একটা রিডিং ছিল, আশা করি ভালো হয়েছে। এবার সঙ্গে থেকে ভালো থেকো, থ্যাংক ইউ।